পুনর্জন্ম আমরা রুখেছিলাম, কিন্তু তার ফেরা কেউ রুখতে পারেনি। সেই রাতে ঘরে গিয়ে দেখি আমার আপু নেই। বিছানায় তার জায়গায় পড়ে আছে সেই রক্তমাখা কাপড়টা, তার নিচে একটা চিরকুট। আমি ওর মধ্যে ছিলাম। এখন তোর সময়, তুই তৈরি হ তোকে জন্ম দিতে মিথিলা। আমি কাপড়টা হাতে নিয়ে ছুঁয়ে ফেললাম, আর তখনই আমার শরীর কেঁপে উঠলো, যেন আমার গর্ভে বাচ্চা নড়ছে। কিন্তু আমি তো গর্ভবতী নই। আমার পেটটা হঠাৎ শক্ত হয়ে উঠলো। মাথার মধ্যে সে ভয়ঙ্কর কণ্ঠ, আমি তো শুধু শরীর চেয়েছিলাম। তুই যদি আমাকে দিস আমি জন্ম নেব, তুই শেষ হবি। রাত গভীর হতে হতে আমি আর নানু একটা ছোট্ট তাবিজ দিয়ে পুরোনো রান্নাঘরে ঢুকলাম। নানু বললেন, তোকে একটা আয়না খুঁজতে হবে, যেটাই তুই নিজেকে দেখতে পাবি না। কারণ তুই যদি রুহিনার রূপ দেখতে পাস, তুই তোর শরীরের ওপর আর নিয়ন্ত্রণ রাখবি না। আমি ভয় পেতে পেতে একটা পুরনো ধুলো মাখা আয়না টেনে বের করলাম। এতে নিজের ছায়া একটুও দেখা যায় না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা চিৎকার, তুই আমার জন্ম ঠেকাতে পারবি না, এবার তোকে দিয়েই আমার জন্ম হবে। আমি চারপাশে তাকিয়ে দেখি ঘরের কোনায় দাঁড়িয়ে আছে দুইটা মিথিলা। একজন আমি, ভয়ে কাঁপছি, আরেকজন ঠোঁটে হালকা হাসি, পেটটা ফুলে আছে, চোখে এক ধরনের অন্ধকার আলো। সে বলছে, আমি তো শরীরেই ছিলাম এতদিন, তুই শুধু জাগ্রত অবস্থায় এটা বুঝিসনি। আমি জিজ্ঞেস করলাম, তুই চাইছিস কি? সে বলল, জন্ম, একবার মাত্র। তুই যদি নিজেকে সরিয়ে দিস আমি হয়ে যাব তুই। হঠাৎই ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে আমি আরেকবার কাঁপতে কাঁপতে বললাম, তুই চাইলে তো আমার মৃত্যু হবে। কিন্তু সে হেসে বলল, না মিথিলা, তুই যদি স্বেচ্ছায় দেহ ছেড়ে দিস, আমি তোর মৃত্যু চাই না, আমি তোর স্থান চাই। তুই হবি ছায়া, আমি হব আলো। আমার পায়ের নিচে মাটি ফেটে গেল। আমি দেখলাম নিচে এক অন্ধকার জগৎ, ঝুলে আছে অসংখ্য নামহীন আত্মা। একটা কণ্ঠ ভেসে এলো, মিথিলা, সময় শেষ। যদি না বলিস তোর আপু, তোর মা, তোর পুরো ঘর নষ্ট হয়ে যাবে। শুধু তোকে চাইলেই আমি ক্ষান্ত না। আমি এক পা বাড়ালাম অন্ধকারের দিকে, কিন্তু ঠিক তখনই নানু কাঁদতে কাঁদতে এসে আমার হাত ধরলেন। তুই আমার নাতনি, তুই ওরে জন্ম দিতে পারিস না। আমি চোখ বন্ধ করলাম। সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে ছাড়বো নাকি এই ছায়াকে শেষবারের মতো প্রতিরোধ করব। রাত গভীর, বাতাস যেন থেমে গেছে অজানা সাপের ওজন নিয়ে। আমি আর নানু একসঙ্গে বসেছিলাম সেই পুরনো ঘরে, যেখানে ছায়ারা বারবার এসে আমাদের ভীত করেছিল। আমার গায়ের ত্বক ঝাপসা, বুকে ব্যথা অনুভব করছিলাম। রুহিনা আমার ভেতরে প্রবেশের অপেক্ষায়। তুই কি করবি? নানু কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো। আমি বললাম, এই ছায়াকে আমি আর ছাড়বো না, আমি লড়বো। হঠাৎই ঘরে চারদিকে অদ্ভুত আলো জ্বলে উঠলো। আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো রুহিনার ভয়াবহ ছায়া। সে আমার মুখে আমার রক্তের মতো ঝলসে ঝলসে দগ্ধ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে। সে চিৎকার করে বলল, আমি তো শরীর চাই, তুই আমাকে ছাড়বি না? আমিও চিৎকার করে বললাম, এই শরীর আমার নিজের, তুই যা চাস তা হবে না। সেই মুহূর্তে শুরু হলো লড়াই, একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যা আমার ভেতর থেকে আত্মাকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছিল। নানু আমাকে ধাক্কা দিয়ে বলল, দোয়া পড়ো মিথিলা, আল্লাহর নাম নাও। আমি শিউরে উঠেও চেষ্টা করে পড়লাম। প্রতিটি শব্দ আমার ভেতর থেকে জ্বালা পোড়া ছড়িয়ে দিল। রুহিনা ছায়া চিৎকার করে ধীরে ধীরে নিঃশেষ হতে লাগলো। আয়নার ভেতর থেকে ধোঁয়ার মতো ধুলো ওঠে আসলো, আর শেষ মুহূর্তে সে বলল, আমি ফিরবো, কিন্তু এখন নয়। রাত শেষে যখন সূর্য উঠলো, আমি নিজেকে দেখতে পেলাম শূন্যতার মাঝে দাঁড়িয়ে, একটু ক্লান্ত কিন্তু মুক্ত। আমার বড় আপু, মা আর নানু আমাকে শক্ত করে আলিঙ্গন করলো। আমাদের ঘরটা আর ভীতির সংসার নয়, ছিল এক নতুন দিনের শুরু। আমি জানতাম আমার গল্প এখানেই শেষ নয়। ছায়া হয়তো অপেক্ষা করবে ফেরার জন্য, কিন্তু আমি আজ থেকে আমার জীবন নিয়েই লিখবো।